স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো এসএলএসটি প্রিপারেশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম। তোমরা প্রত্যেকেই জানো যে কতজনের চাকরি বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়ে যাওয়ার পর এখন কি হবে না হবে সেটা সম্পূর্ণটাই এখন কোর্টের ওপর ডিপেন্ড করছে, বা যাদের চাকরি বাতিল হয়েছে তারা কেস করবে, যারা যোগ্য আছে তাদের চাকরি থাকুক, এটা আমরা প্রত্যেকেই চাইবো। তো এবার যেটা প্রশ্ন হলো যে নতুন করে যে আবার একটা এসএসসি নেওয়ার কথা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আপনারা নতুন করে এক্সাম নিন। তো নতুন এক্সাম নেওয়ার প্রসেসটা কি হবে, মানে যারা নতুন একদম ফ্রেশার্স তারা কি এক্সাম দিতে পারবেন না, যারা বাদ হয়েছে তারাই শুধুমাত্র দিতে পারবে, কি হতে পারে ঘটনাটা। তো আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, নতুন করে কি এক্সাম হবে? দেখো, নতুন করে এক্সাম নেওয়ার কথা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে নতুন করে একটা এক্সাম নিতে হবে। এবারে আসছিল কারা পরীক্ষা দিতে পারবে। দেখো, যাদের চাকরি বাতিল হয়ে গেছে 25,000 প্লাসের চাকরি যাদের বাতিল হয়ে গেছে, শুধুমাত্র তো তাদের এক্সাম নেওয়া হবে এটা তো হতে পারে না, কারণ এদের মধ্যে কিছু আছে যারা অযোগ্য, তাই তো? এবার কারা যোগ্য কারা অযোগ্য সেটা যতক্ষণ না নির্ণয় করা হচ্ছে ততক্ষণ এক্সামটা এভাবে হতে পারে না। তো যদি আর একটা নতুন করে পরীক্ষার নির্দেশ যেটা হাইকোর্ট দিয়েছে সেটা যদি কার্যকরী হয়, তাহলে কিন্তু পুরনো যারা এখানে আছে তাদের পাশাপাশি যারা একদম নতুন বা ফ্রেশার্স যারা রয়েছে তারাও কিন্তু এক্সাম দিতে পারবে, ঠিক আছে? তো এবার এক্সামের ব্যাপারে আমি আমার সাবজেক্টে আসি। বায়োলজিতে কিন্তু তোমাদের দেখো 34টা চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, যে সাবজেক্টেরই হও না কেন প্রত্যেককে একটা কথাই বলবো, সিলেবাসটা কমপ্লিট করে পড়ো, ভালো করে পড়ো, কারণ এত কিছু যখন হয়েছে এক্সাম কিন্তু এরপরে একটা হওয়ার সম্ভাবনা খুব গুরুতরভাবে রয়েছে। আর এসএলএসটি বায়োলজির নিউ ব্যাচ কিন্তু মে মাস থেকে স্টার্ট হবে। এবার যেহেতু তোমাদের ক্লাসটা হলো মানডে আর থার্সডে, তো 1 মে যতদূর সম্ভব ওয়েডনেসডে বা এরকম কিছু পড়ছে, সেই জন্য যারা ক্লাসে জয়েন করবে তাদের 29 এপ্রিল আমি ফার্স্ট ক্লাস দেবো। যারা জয়েন করবে 29 এপ্রিল ফার্স্ট ক্লাস দেবো, তাদের ফিস কাউন্ট হবে মে মাস থেকে, কিন্তু তারা ক্লাস 29 এপ্রিল থেকে কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো যারা যারা এখনও সিলেবাস কমপ্লিট করনি তারা কিন্তু অনেক পিছিয়ে আছো, কারণ 34 চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করে এমসিকিউ রেডি করতে হবে তোমাদের, কিন্তু এমসিকিউটা কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। তো এগুলো কমপ্লিট করা কিন্তু অনেকটা টাইম কনজিউমিংয়ের ব্যাপার। যদি ক্লাসে জয়েন করতে চাও খুব ভালোভাবে ডিটেলস ডেমো নোটস নিয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে? ডিটেলসে কিন্তু তোমাদের সমস্তভাবে একদম তৈরি করে দেওয়া হবে। তো ভিডিওটা এটুকুই, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কোনো ক্লাস নিয়ে আসবো, প্ল্যান্ট কিংডমের ক্লাসটা চলছে, সেই ক্লাসটাকেও আমি কন্টিনিউ করব। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।